আব্দুল কাদের জিলানী আল গিলানী রাহমাতুল্লাহ আলাইহি যুগে একজন বিশ্ববিখ্যাত চোর ছিলেন। 50 বছরে তাকে কেউ ধরতে পারে নাই। কত বছর? 50 বছর তার অভিজ্ঞতা। তাহলে বুঝেন, যেমন তেমন চোর না, যেমন তেমন চোর না। সে চোরে একদিন ভাবে যে 50 বছর যাবত আমি চুরি করি, কেউ আমাকে ধরতে পারে না। এই জামানার সবাই আব্দুল কাদের জিলানীর পাগল, তাকে সবাই মহব্বত করে ভালোবাসে। সে নাকি অনেক বড় আল্লাহর ওলি। আজকে তার বাড়িতে চুরি করতে যাব। সুবহানাল্লাহ। যদি সে আমাকে ধরতে পারে তাহলে বুঝবো সত্যিকার অর্থে সে আল্লাহর ওলি। আর যদি না ধরতে পারে তাহলে বুঝবো আমার মতোই। তাহলে বুঝবো, বুঝছেন আল্লাহর ওলির ইতিহাস। চোর কি করলেন? রাত যখন গভীর হলো, সকলে গভীর রাতে নির্জনে ঘুমাচ্ছে, চোর মাটি গর্ত করে আব্দুল কাদের জিলানীর বাড়ির মধ্যে ঢুকলেন। আল্লাহর ওলি ঘুমাচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলি ঘুমায়। চোর কি বস্তার মধ্যে আব্দুল কাদের জিলানীর বাড়ির মধ্যে যে দামি দামি মালগুলা ছিল সবগুলো ঢুকালেন। যখন বস্তা প্রস্তুত হয়ে গেল, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ঘুমায় রইলেন। এবার দরজা একটা মাত্র, ওই দরজা দিয়ে চোরের বের হতে হবে। দরজা খুললেন, আল্লাহর ওলি নাক দেখে ঘুমায়। এবার যখন বস্তা নিয়ে বের হবে, চোর দেখে তার দেহ বের হয়, বস্তা ঘর থেকে বের হয় না। চোর দেখে তার দেহ বের হয়, দরজা অতিক্রম করে যে মাল যে পণ্য বস্তার মধ্যে নিছে ওই বস্তা সে বের করতে পারে। চোরে বুঝে লাইছে, না রে, এটা তো আল্লাহওয়ালা, তার আবার চুরি করা সম্ভব না। চোর কি করলেন? প্রত্যেকটা পণ্য আবার স্বীয় স্থানে যথাযথভাবে রেখে দিলেন। এবার সে একা একা বের হবে। এবার যখন সে একা একা বের হতে চায়, এবার সে বের হতে পারে না। এতক্ষণ দেহ বের হতো, বস্তা বের হতো না, আর এখন দেহ বের হয় না। পা সামনে বাড়াই, পা চলে না। আজকে মনে আমি ধরা খেয়ে গেছি, আল্লাহর ওলি আমাকে ধরে ফেলছে। চোর বলে, যা কিছু হয়েছে, আল্লাহর ওলি তো ঠিক শেষ রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়বে। কারণ আল্লাহর ওলিরা তাহাজ্জুদ মিস করে না। তাহাজ্জুদ পড়তে গেলে তো হুজুরের বাহিরে যা উজু করতে হবে। যাক, তিনি যখন বাহিরে চলে যাবেন ওযু করার জন্য, ওই সুযোগে আমি বের হয়ে যাব। সুবহানাল্লাহ বলে। চোর কি করলেন? আল্লাহর ওলির খাটিয়ার নিচে ঘুমায় রইলেন। এবার যখন রাত গভীর হলো, তাহাজ্জুদের সময় হলো, উনি তো আর ঘুম থেকে উঠে না। আল্লাহর ওলি তো আর ঘুম থেকে উঠে না, নাক টেনে টেনে ঘুমায়। চোর বলে, কি রে, হেতে আবার কি আল্লাহর ওলি? হেতে দিয়ে তাহাজ্জুদ পড়ে না। সুবহানাল্লাহ কর। হেতে দিয়ে তাহাজ্জুদ পড়ে না, হেতে আবার কি আল্লাহর ওলি? চোর বুঝলেন, তাহাজ্জুদ পড়ুক আর না পড়ুক, ফজরের জামাত তো না পড়ে থাকবে না। সুবহানাল্লাহ কর। উনি তো ফজরের জামাতে মসজিদে অবশ্যই যাবে, ওই সময় আমি বের হয়ে যাব। ফজরের আজান যখন দেওয়া হলো, মসজিদ থেকে মুয়াজ্জিন ডাক দিবেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম হতে নামাজ উত্তম। আল্লাহর ওলি কিন্তু ঘুম থেকে ওঠে না। মসজিদে জামাত শুরু হয়ে গেল, চোর কিরে, এতে কি আল্লাহর ওলি? তাহাজ্জুদ জানি পড়ে নাই, বুঝলাম সুন্নত। ফজরের জামাত তো ফরজ, এতে যদি ফরজও পড়ে না। চোর চিন্তার মধ্যে পড়ে গেছে। আল্লাহর ওলি ঘুমায় আছে খাটিয়ার মধ্যে। ফজরের আজান হলো, মসজিদের মধ্যে ইমাম সব জামাত পড়ালেন। জামাত শেষ করে মসজিদের মুসল্লিরা বলতেছে যে, আজকে জি আমাদের মসজিদে আব্দুল কাদের জিলানী আসলো না, হুজুর কি অসুস্থ নাকি? হুজুর তো কোনোদিন ফজরের জামাত তরক করে না, আজকে হুজুর আসলো না কেন? তার কারণটা কি? তারা চিন্তা গবেষণা করে মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুসল্লি সবাই হুজুরের বাড়ির মধ্যে চলে আসলো। ডাক দিলেন, হুজুর আসসালামু আলাইকুম, আমি মসজিদের ইমাম সাহেব। হুজুর, আজকে আপনি মসজিদে গেলেন না? আব্দুল কাদের জিলানী দরজা খুলে বললেন, আরে বেটা, মসজিদে যাব কিভাবে? যিনি নামাজ পড়ায় ইমাম, সে তো আমার ঘরে। সুবহানাল্লাহ কর।
একটু জোরে বলেন। যিনি নামাজ পড়াবে, যিনি ইমাম, সে তো আমার ঘরে। ইমাম ছাড়া কি জামাত পড়া যায়? দেখো কি রে, ইমাম কারে বলে? আল্লাহর ওলি ডাক দিলেন, চকির তল থেকে বের হয়ে আসো। চোর বের হয়ে গেলেন, আল্লাহর ওলিকে অনেকগুলো টাকা দিলেন, স্বর্ণ মুদ্রা দিলেন। চোর বলে, হুজুর আমি একদিন নয়, 2 দিন নয়, 50 বছর পর্যন্ত আমি চুরি করেছি। 50 বছরের মধ্যে আজ পর্যন্ত কেউ আমাকে ধরতে পারে নাই। আমি নিয়ত করলাম আপনার বাড়ির মধ্যে আমি চুরি করব। যদি আপনি আমাকে ধরতে পারেন তাহলে সত্যিকার অর্থে আপনি আল্লাহর ওলি, আর যদি না ধরতে পারেন তাহলে বুঝবো আপনি আমার মতো একজন। আজকে আপনি আমাকে ধরে ফেলেছেন হুজুর, আমি আসামি সাব্যস্ত হয়ে গেলাম। আজকের পর থেকে আমি আর চুরি করব না, ছামারি করব না। আজকের পর থেকে আমি দিনদার মুত্তাকি হয়ে যাব। আপনি আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন।